এই মুহূর্তে সুনামগঞ্জের ছাতকে আছেন রিপোর্টার আমিরুল ইসলাম এবং সদর উপজেলার রাধানগরে আছেন হিমাদ্রি শেখর ভদ্র। আমরা সরাসরি প্রথমে যাব আমিনুলের কাছে। বৃষ্টিপাত এবং গুড়ি গুড়ি বৃষ্টিপাত, হালকা থেকে মাঝারি থেকে বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাত হলে কিন্তু সিলেট অঞ্চলের মানুষের জন্য একটি ভয় রয়েছে, যেহেতু আমরা গেল কয়েকদিন ধরে আসলে জানাচ্ছিলাম যে বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল হলে যে বন্যা পরিস্থিতি দেখা দেয় সেটি কিন্তু গেল 5 দিন ধরে দর্শকরা দেখছেন। এই মুহূর্তে আমরা ছাতকে রয়েছে। ছাতকে যে বারবার যে প্রশ্নটি উঠে আসছে পানি উন্নয়ন বোর্ডের কাছে, যে সাধারণ মানুষরা যে দাবি তুলেছেন নদীগুলো ড্রেজিং করার ব্যাপারে, এই মুহূর্তে আমরা একটি ড্রেজার আপনাদেরকে দেখাতে চাই, যেখানে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বিভিন্ন নদীতে এ ধরনের কিছু ড্রেজার আসলে রেখেছে, যেগুলোতে আসলে তাদের কার্যক্রম খুব একটা তেমন চোখে পড়ছে না, যেগুলো আসলে প্রকল্প বাস্তবায়ন করার ক্ষেত্রে ধীরগতির আসলে বিষয়গুলো সামনে খুব সহসা উঠে আসছে, যেগুলো আসলে ড্রেজিং পর্যায়ক্রমে যদি সবগুলো নদী ড্রেজিং এর আওতায় নিয়ে আসা হয়, তাহলে হয়তো এই যে পানির প্রবাহ, সেই পানির প্রবাহ স্বাভাবিক রূপে ফিরে আসবে, যেগুলো আসলে এখন প্রতিটি বন্যায় আমরা দেখছি নদী উপচে তার পাশের যে বেড়িবাঁধগুলো রয়েছে। আমরা গতকাল দোয়ারা বাজারে দেখেছি বেড়িবাঁধগুলো ভেঙে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়ে পড়ছে। সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধি পর্যায় পর্যন্ত এই ক্যাপিটাল ড্রেজিং এর কথা বলছেন। একদম সুনামগঞ্জ থেকে ভৈরব পর্যন্ত যদি এই নদীগুলো ড্রেজিং এর আওতায় নিয়ে আসা যায়, তাহলে হয়তো এই বন্যা পরিস্থিতির এতটা ভয়াবহ আকার ধারণ করবে না। তো এই অবস্থার মধ্যে আসলে এখনো পর্যন্ত আপনারা জানেন যে বেশ কয়েকটি নদী আমরা ইতিমধ্যে সুরমা নদীর পানি বিপদসীমার নিচে নেমে আসলেও কিছু কিছু পয়েন্টে কিন্তু এখনো বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এবং এই যে বৃষ্টিপাত আবারও শুরু হয়েছে, গেল 2 দিন রোদের দেখা মিললেও আজকে সকাল থেকে এই বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে আবারও ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে সিলেট অঞ্চল। শুরুতে বলতে চাই যে সিলেট অঞ্চলের মধ্যে সবচেয়ে ঝুঁকির মুখে থাকে দোয়ারাবাজার উপজেলা, যেটি সুনামগঞ্জে পড়েছে মেঘালয় অঞ্চলে, এবং মেঘালয় থেকে প্রথম পানির ধাক্কাটি আসলে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় এসে পড়ে, এবং এতে কিন্তু এই অঞ্চলে ক্ষতির পরিমাণটা বেশি হয়। গতকাল কিন্তু আমরা এই চিত্রটি আসলে দেখিয়েছিলাম আপনাদেরকে। এই মুহূর্তে আসলে আমরা একটু সুনামগঞ্জের কথাও জানতে চাই। সুনামগঞ্জ সদর উপজেলায় আমাদের সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র রয়েছেন, তিনি জানাবেন সেখানকার খবর। হিমাদ্রি। আমি আছি সুনামগঞ্জ সদর উপজেলার রাধানগর এলাকায়। এই রাধানগর এলাকা দিয়ে ঢলের পানি প্রবাহিত হয়েছিল গত 5 দিন আগে। এখন দেখতে পাচ্ছেন যে ঢলের পানি নেমে গেছে, কিন্তু গ্রামীণ যে সড়ক অবকাঠামো সেটা অনেকটা ধ্বংস করে দিয়েছে। কোথাও কোথাও গ্রামের যে রাস্তাঘাট সেগুলি সম্পূর্ণ ওয়াশ আউট করে নিয়েছে, এবং সুনামগঞ্জে প্রায় 3,500 কিলোমিটার সড়ক এখন নিমজ্জিত হয়ে আছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে রাস্তাটি, এটি রাধানগর গ্রামে যাওয়ার একটা প্রধান রাস্তা, এবং এই রাস্তাটি এখনও পানিতে নিমজ্জিত হয়েছে। এরকম 3,500 কিলোমিটার সড়ক এখন সুনামগঞ্জে পানিতে তলিয়ে আছে। এই পানি সরে যাওয়ার পর বোঝা যাবে যে সুনামগঞ্জের সড়ক বিভাগের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হলো। আমরা কথা বলেছিলাম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাথে, তারা জানিয়েছেন যে তাদের 60টি সড়কের ব্যাপক ওয়াশ আউট হয়েছে। ওখানে সেতু সহ বিভিন্ন জায়গার রাস্তা একদম ধসে পড়ে গেছে। এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে সুনামগঞ্জে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এই 5 দিন, অর্থাৎ যদি এক নাগারে বৃষ্টিপাত হয় তাহলে সেটা পরিস্থিতি আর একটু উন্নতি থেকে অবনতির দিকে যেতে পারে, আর যদি সেটা থেমে থেমে হয় বা হালকা পাতলা হয় তাহলে এত অবনতি হওয়ার কোনো সুযোগ নেই। আমরা কথা বলেছিলাম এখানকার কৃষি বিভাগের সাথে, তারা জানিয়েছে যে এখন পর্যন্ত 1700 হেক্টর জমির আউশ ধান পানিতে তলিয়ে আছে, এবং 660 হেক্টর জমির যে সবজি ক্ষেত এগুলি পানিতে তলিয়ে আছে। এছাড়া মৎস্য অফিস জানিয়েছে যে 3,000-3,500 মতো পুকুর ভেসে গেছে, পুকুরের মাছ ভেসে গেছে, পোনা ভেসে গেছে, এবং যত পানি কমছে ততই বন্যার পরিস্থিতির যে ক্ষয়ক্ষতির চিত্রটা স্পষ্ট হয়ে উঠছে। এবং সুনামগঞ্জে গেল 5 দিন যাবৎ সুরমা নদীর পানি কমে এখন বিপদসীমার প্রায় 34 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং সুনামগঞ্জে যে অন্যান্য পাহাড়ি নদীগুলি আছে, রক্তি, জাদুকাটা, খাসিয়ামারা সহ সবগুলি নদী দিয়ে এখন পাহাড়ি ঢল আসা বন্ধ রয়েছে। কিন্তু আজকে সকাল থেকে আবার বৃষ্টিপাত শুরু হয়, মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ
করছে এই বৃষ্টি যদি আরও বেশি সময় ধরে থাকে তাহলে পরিস্থিতি একটু অবনতির দিকে যেতে পারে, যেটুকু উন্নতি হয়েছে সেটা থেকে আরেকটু নিচে যেতে পারে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে তাদের বাড়িঘর থেকে পানি নেমে গেলেও এখন পর্যন্ত তারা যে ঘর তৈরি করবেন সেই ঘর তৈরি করার জন্য তাদের আর্থিক সামর্থ্য এবং ঢেউটি নেই, এবং সেই কারণে তারা অনেকটা বন্যা আশ্রয়কেন্দ্র থেকে চলে গেলেও এখন অনেকটা বিপাকের মধ্যে রয়েছে। তো এই ছিল সুনামগঞ্জের রাধানগর গ্রাম থেকে বন্যা পরিস্থিতির সবশেষ। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম সুনামগঞ্জের ছাতক এবং সদর উপজেলা থেকে।